আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। ফাইনালি আমরা বাসা বাড়ি চেঞ্জ করে হজবরল অবস্থায় বাসায় এসে পৌঁছেছি। এখনও গোছ গাছের সব কিছু বাকি। কোনো রকম হচ্ছে যে আমাদের সব কিছু এনে জমাইছি আর কি, এই আর কি অবস্থা। কি দেখেনি তো ঘরের অবস্থা। একটা বাসা পরিবর্তন করা বিদেশের বাড়িতে একা হাতে কি যে কষ্টের। আর এখানে কোনো গাড়ি নাই, কোনো ট্রাক নাই, পিক আপ নাই যে আপনাকে মাল এনে দিবে। সব আমরা একা ক্যারি করে নিয়ে আসতে হয়েছে। তো আসলে আমরা রিলেটিভসদেরকে আমরা আগে যে বাসাটা ছিলাম ওটা আমাদের রিলেটিভসদেরকে দেওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা ওইখানে খাওয়া দাওয়া করেছি। মামি রান্না বান্না করেছে, তো আমার আর কি একদিনের রান্না বান্না করতে হয় নাই, নিজেরাই করছি। এখনও বাসা গোছগাছের কাজ চলতেছে। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ডাইনিং, ড্রয়িং সব একসাথে আর কি। এটা আলাদা কোনো রুম করে দেওয়া নাই। আর এই সাইডে হচ্ছে যে আমাদের রুম, আর কুশিনের অপোজিটে, রান্নাঘরের অপোজিটে হচ্ছে আরও একটা বেডরুম আর কি। তো এই তো কোনো কিছু করে আসলে কাজ করতে ইচ্ছা করতেছে না। আমি তো শুধু বেডিংই দেখি চোখের উপরে, ভালো লাগতেছিল না। তো বোরিং রেখে একটু টুকিটাকি কাজ করে মেয়েকে নিয়ে আবার বের হলাম, ওই বাসায় যাব। আরও কিছু আমাদের মাল যতটুকু এনে রাখতে পারি। মাহিরার বাবার যেহেতু বন্ধ নাই কাজ, তো আসলে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে যে আরও মাল সামানা নিয়ে আসব। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এখানে তো কোনো কাজ কোন জায়গা থেকে শুরু করব সেটাই বুঝতে পারতেছিলাম না। এত সুন্দর বাসা, বাট আমি আসার পরে আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে যে আমি আসার পরে এত গ্যাদারিং হয়ে গেছে। এই দেখতেছেন অবস্থাটা কি। তো আসলে এখানে কিছু ফালাবো, কিছু ক্লিন করে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ইলেকট্রিক চুলা। আমাদের হাঁড়ি পাতিল আগের যা ছিল একটাও কাজ করে না, শুধুমাত্র আমাদের একটা বড় কড়াই ছাড়া। তো ভাগ্য ভালো, যার বাসা ছিল, যার থেকে আসলে বাসাটা ভাই নিয়েছে, ওই পাতিলা ছিল। তো এর জন্য হচ্ছে আমি পরের দিন থেকে রান্না শুরু করতে পারছি, তা না হলে আমার এগুলা কিন্তু অনেকটা সময় চলে যেত। তো আজকে হচ্ছে এখান থেকে শুরু করব। মাহিরা এসে আমার পাশে বসে দেখতেছে। আমি বললাম যে মা দেখো কি অবস্থা, বলো তো কোন জায়গা থেকে শুরু করব। মাহিরা চাচু বাজার এনে দিয়ে গেছে। তো আসলে ওগুলোও এখনও সেটিং করে রাখতে পারি নাই। কোনো রকম আর কি রান্নাঘরে পাক বসাবো। এই যে এখানে হচ্ছে যে ভাত বসাইছি। তো আমার ফার্স্ট টাইম এখানে আমি বৈঠা বসাইছি। আমার বৈঠা বসা ভাত একদমই কিন্তু ভালো হয় না। আর ওই দিনের ভাত এত বেশি খারাপ হয়েছিল, কি বলবো, গতকালকের ভিডিও এটা একটুও ভালো হয়নি। এর মধ্যে হচ্ছে চুলা জ্বালাইতে পারি না, কি একটা অবস্থা। তারপরে হচ্ছে একটু পাতলা পাত কড়াই হলে চুলাটা ওপেন হয় না। আর আমার ভারী কড়াই ছিল, পাতিলা ছিল, বাট এগুলো হয় না। তো যাই হোক, আমি রান্না বান্না করার পরে আলুর ভর্তা, ডিম, ডাল এগুলো রান্না করেছি। আর বিরিয়ানি ছিল ফ্রিজে পুরাতন, তো সেটা আমি আর আমার মেয়ে গরম করে দুপুরে আর কি খাইছি। আমি প্রায় সময় বিরিয়ানি রান্না করলে খেয়ে দেই। তো এরকম হচ্ছে এটাও ছিল আগের। যাই হোক, তো এটাই খাবো আর কি। আর এই যে দেখেন, এই হচ্ছে বিকালের অবস্থা। আমার হাজব্যান্ড আসার পরে ঘরের চেহারা ছবি চেঞ্জ হয়েছে। দুইজন মিলে হাতাহাতি করে তারপরে ঘরটা গুছাইছি। এখন মাশাআল্লাহ দেখতে অনেকটা ভালো লাগে। তো দুপুরে কেউই ভাত খাইতে পারি নাই ঠিক মতো, এর জন্য হচ্ছে রাত্রে পাস্তা রান্না করব। আর দুপুরের এক পদের আইটেম তৈরি করছি আমি, যেটা সত্যি কথা, রাত্রে পাস্তা খাবো, আগেই বলে রেখেছিলাম। তো এখানে হচ্ছে যে পাস্তার জন্য সুগো তৈরি করতেছি। টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুগোটা করব। আর হচ্ছে ভেজিটেবল দিব আর কি। তো যেটা বলতেছিলাম, বিদেশের বাড়িতে আসলে একা সারভাইভ করাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তবে হ্যাঁ, থাকতে থাকতে আবার ঠিক হয়ে যায়। আবার মনে করেন যাদের কিনা বাসা, যারা একবারে সেটেল হয়ে গেছে, তাদের জন্য আবার একটু সুবিধা। আর আমাদের হচ্ছে যে আমাদেরকে বাড়িওয়ালা যখন বলবে বের হয়ে যান, তখন বের হইতে গেলে আবার চেঞ্জের একটা ধকল যাবে, এই আর কি। তো যাই হোক, আমরা এই বাসাটা ইচ্ছা করেই চেঞ্জ করছি। এখানে আসলে এই বাসাটা বেশি পছন্দ হয়েছে ওই বাসাটার চেয়ে। আর সব কিছু মিলিয়ে ঝিলিয়েই আমরা আসলে এই বাসাটাতে ভাইকে বলছি যে আমরা যাব ওই বাসাটাতে, আপনার বাসাটাতে। তো এই জন্য আর ভাই আসলে অন্য কাউকে বলেও নি, আমরাই আসছি। আর হচ্ছে ভাইয়ের ফ্যামিলি থাকবে আর কি। তো আসলে বিদেশ মানেই কষ্ট। আপনি যত কষ্ট করবেন, কষ্ট করলে কষ্ট মিলবে, এটা তো হচ্ছে যে কথাই মুরব্বীরা বলেই থাকে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। তো ভাই আসলে আমি পাস্তাটার মশলাটা তৈরি করে রাখছি।
বাকি হচ্ছে যে সবাই যখন আসবে, মাহিরার বাবা যখন আসবে তারপরে হচ্ছে যে এটা মানে রান্না করা হবে, একসাথে সবাই খাবো। আর অলরেডি মাহিরার পাপা এখনও ফ্রেশ হইতে গেছে মাত্র। তো এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা। ফ্রিজে গরু মাংস ছাড়া কিছু নাই। তো গতকালকে হচ্ছে যে গরু মাংস রান্না করব আগামীকাল। আর এটা ছিল হচ্ছে এই তো এখানে সবজি রান্না করছি, রাত্রে সবাই আসলে আর কি খাবো এটা করে। তো যাই হোক, সবাই চলে আসছে, ভাই আসা পাস্তা পুস্তা নাড়াচাড়া দিছে, আমাদেরও পাস্তা রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে রাত্রে খাবার হিসেবে পাস্তাই খাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবার দিনটা ভালো কাটুক এই কামনায় আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।